দর্শক, সার্জিস আলম দেখলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে তিনি লিখেছেন যে জুলাই যে আন্দোলন হয়েছিল সেখানে যারা আহত হয়েছেন হসপিটালে ভর্তি আছেন তাদেরকে নিয়মিত খোঁজ দেখাশোনা করেছেন বাংলাদেশের সেনাপ্রধান, এবং সেই সাথে তিনি আর্মির প্রশংসা করেছেন বিভিন্নভাবে। তো আমি এখানে ব্যক্তিগতভাবে যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে সেনাবাহিনী বা সেনাপ্রধানের এত প্রশংসা করার কারণ কিছু আমার কাছে যা মনে হয়েছে সেটা হচ্ছে, সামনে ইলেকশন আসছে, সেনাবাহিনীর এত প্রশংসা করে নজরে রাখতে চাচ্ছেন হয়তো, যে যাতে আমাদের পক্ষে সেনাবাহিনী একটুটা সুহৃদয় রাখে, তাই না? আমার কাছে এমনই মনে হচ্ছে। আপনাদের কাছে কী মনে হচ্ছে জানি না, তবে কমেন্টে জানাবেন যে যা ভাবছেন। আর একটা কথা, বাংলাদেশ সেনাবাহিনীর অবশ্যই গর্বের একটা ব্যাপার, কিন্তু অনেকটা বিষয় বর্তমানে সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত তৈরি হয়েছে। আসলে এটা কতদূর গিয়ে পৌঁছাবে সেটা সময়ের ব্যাপার। তবে অনেকেই বলছেন, যেমন গোপালগঞ্জে যে আন্দোলন করেছিল আওয়ামী লীগ বা হামলা করেছিল এনসিপির উপরে, সেখানে রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ, র্যাব বলেন, সেনাবাহিনী, তাদের সহযোগিতায় কিন্তু এই এনসিপি সেখান থেকে অন্তত বলতে পারেন ভালোভাবে নিরাপদে ফিরতে পেরেছিল। নাহলে কিন্তু সেখানে আরও দুর্ঘটনা ঘটতে পারত। সব মিলিয়ে সেনাবাহিনীর প্রশংসা এখান থেকেও হতে পারে। আর সেনাবাহিনীর নজর কাটতে চাচ্ছে হয়তো এনসিপির এই তরুণ নেতা সার্জিস আলম, এটা আমার কাছে মনে হয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীকে সবসময় বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, এবং আমার মনে হয় তাদের এমন কোনো মন্তব্য করা উচিত না। প্রশংসা করা যেতে পারে, তবে অন্যরা অনেক সময় দেখি সেনাবাহিনীকে বাজে কথা বলে, সেটা উস্কানিমূলক হতে পারে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেয় শ্রেয় বলে আমি মনে করি। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। যেখানে থাকেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। যারা নতুন এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন।